আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়। সকল রাজনীতিবিদদের মত পার্থক্য থাকবে, মত পার্থক্য যেন মতবিরোধ কিংবা হিংসার দিকে না যায়। এবার সে বিষয়ে আবারও সতর্ক করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, তিনি গত 9 জানুয়ারি রাতে তিনি স্থায়ী কমিটির বৈঠকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে আসীন হন। এরপরে তিনি বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের সম্পাদক কিংবা যারা প্রথম স্তরের দায়িত্বে রয়েছেন তাদের সবার সঙ্গে একটি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে তিনি এই ধরনের বক্তব্য দেন। প্রিয় দর্শক, এই সময় তিনি প্রতিহিংসা থেকে বাংলাদেশকে বের করে আনার কথা বললেন এবং তার পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে এসে তারেক রহমান বললেন, বিএনপি হিংসা, প্রতিহিংসা ও রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। তিনি বলেন, আমার এক পাশে 1981 সালের জানাজা, একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আবার আরেক পাশে জুলাই অভ্যুত্থান অর্থাৎ 2024 সের 5ই আগস্টের কথা সেখানে উল্লেখ করা হয়। এসব ঘটনা সামনে রেখে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই। দেশের যে মূল্য দিয়েছে, দেশ যে মূল্য দিয়েছে, বিশেষ করে 5ই আগস্টের ঘটনা, তা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন তিনি। সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবে মতবিরোধ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায়। 5ই আগস্ট আমরা দেখেছি তার পরিণতি কি হয়েছে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সমালোচনা প্রয়োজন, কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, এমন সমালোচনা চাই যা দেশের সমস্যা সমাধানে সাহায্য করবে। 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফেরার পর কয়েকটি স্থানে যাওয়ার ঘোষণা পেয়েছেন বলে তারেক রহমান, কয়েকটি স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন বললেন তারেক রহমান। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে রাজনীতিবিদদের উপর দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও রাষ্ট্রের সঠিক পথে অগ্রযাত্রা নিশ্চিত করা তাদের দায়িত্ব। দেশে প্রায় 1.5 কোটি কৃষকের জন্য অগ্রিম কার্ড চালুর ভাবনা রয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, যারা 20 কোটি মানুষের খাবারের সংস্থান করেছে সেই বিপুল জনগোষ্ঠীর জন্য কোনো বেনু নাই। তাদের সমস্যাগুলো আমাদেরকেই জানতে হবে। নারী শিক্ষায় মা ও দেশের 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পরবর্তী সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে তার। স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রিভিশন মডেল অনুসরণ করার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মানুষের সচেতন করা গেলে কোনো খাবার না খেলে কিডনি, হার্ট বা ডায়াবেটিস ঝুঁকি কমে, তাহলে রাষ্ট্রের ব্যয় কমে মানুষও সুস্থ থাকে। এ নিয়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অংশ নেন
জায়জাদির সম্পাদক শফিকুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম এবং মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক নিউজ এর সম্পাদক নুরুল কবির এবং কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ এবং যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এবং বোরহানুদ্দিন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ প্রমুখ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।